আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানেন যে আমরা কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি। তো আমাদের কোয়েল পাখিগুলোর বয়স হচ্ছে আজকে পূর্ণ বয়স হয়েছে আর কি, পুরুষ মহিলা আপনার বাছাই করার জন্য। যার কারণে আমরা আজকে খামারের ভেতরে আছি। আমরা আজকে চেষ্টা করবো এগুলোর পুরুষ মহিলা যেগুলো আছে সেগুলো বাছাই করার জন্য, এবং পুরুষ মহিলাগুলো বাছাই করার পরে এগুলো আমরা বিক্রি করব। কিছু সংখ্যক বিক্রি করবো, তবে খুব একটা না। আমাদের কাছে যেহেতু অনেক পাখি, এখানে আমাদের রুম ভরে গেছে আর কি। ওই সাইডে একটা শেড আছে, ওই শেডটা এখনো রেডি করা না, যার কারণে ওই শেডে আমরা এখন পাখি রাখতে পারতেছি না। তবে আমরা আজকে কিছু পুরুষ মহিলা পাখি বাছাই করবো, এবং বাছাই করার পরে পুরুষ যেগুলো আছে সেগুলো আমরা সব সেল দিয়ে দিব। আপনারা তাদের পুরুষ পাখি লাগবে শুধু মানে কোনো হোটেলের জন্য বা কোনো রেস্টুরেন্টের জন্য বা নিজেদের পার্সোনালি খাবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো। আর মহিলা পাখি যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো জাপানি জাত। জাপানি জাত হওয়ার কারণে এগুলো মাংসের জন্য না, এগুলো হচ্ছে আপনার ডিমের প্রোডাকশনের জন্য। যাদের মহিলা পাখি লাগবে ডিমের প্রোডাকশনের জন্য, যে 8-10 দিনের ভেতরে ডিম আসবো, এমন পাখি যদি কারো প্রয়োজন হয়ে থাকে, একদম অরিজিনাল জাপানি পাখি, আমি একটা ধরে দেখাই আপনাদের। এই দেখেন অরিজিনাল যেগুলো জাপানি পাখি, এগুলো যদি আপনাদের লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাখিগুলো ওড়াউড়ি করতেছে, দেখছেন? মানে একদম ফুরফুর আছি, সুস্থ সবল আছে পাখিগুলা, যার কারণে মনে করেন যে পাখিগুলা ওড়াউড়ি করতেছে, খেলাধুলা করতেছে। তবে এগুলোর প্রাইস কেমনি কি হবে, আমরা প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। এবং আমাদের এই খামারটি হচ্ছে ঢাকা গাজীপুর নন্দন পার্কের আপনার পশ্চিম সাইডে চান্দাবহ গ্রামে। অনেকে যারা আমাদের লোকেশনটা খুঁজেন যে আমাদের লোকেশনটা আসলে কোথায়, ঢাকা গাজীপুর কালিয়াকুড়ির চান্দাবহ গ্রামে। অথবা আপনারা যদি সাভার দেখেন, সাভার আশুলিয়া বারেপাড়া নন্দন পার্কের পশ্চিম সাইডে চান্দাবহ গ্রাম। একদম ভালো কোয়ালিটির এ গ্রেডের পাখি এগুলো সব, যা আছে সব এ গ্রেডের পাখি। এখানে ভ্যাকসিন করা হয়েছে হচ্ছে আপনার রানীর ক্ষেত্রে ভ্যাকসিন করা হয়েছে। এখন গাম্বুরোর ভ্যাকসিন করা হবে কিছুদিনের ভিতরে। গাম্বুরোর ভ্যাকসিনটা শেষ হইলে আবার একটা ক্রিমির ডোজ করে দেওয়া হইব, এবং ক্রিমির ডোজ করার পরে হচ্ছে আপনার পর্যায়ক্রমে 2 মাস পর পরে একবার করে রানী ক্ষেত্রে ভ্যাকসিন, এবং 4 মাস পরে পরে আপনারা চাইলে একবার করে গাম্বুরোর ভ্যাকসিন করতে পারেন। আমরা বর্তমানে রানী ক্ষেত্রে ভ্যাকসিন করছি কিছুদিন আগে, আপনারা দেখছেন একটা ভিডিওর মাধ্যমে। এবং আমরা হচ্ছে 7 দিন পরে করবো গাম্বুরোর ভ্যাকসিন। এবং যাদের পুরুষ পাখি লাগবে, কোয়েল পাখি জাপান যাদের পুরুষ পাখি লাগবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা পুরুষ পাখিগুলো সেল করে দেবো। কারণ পুরুষ পাখিরা আমাদের আপনার 5% বা 10% রেখে দেবো, যাতে আমরা 20 ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করতে পারি। যার কারণে আমরা কিছু সংখ্যক পুরুষ পাখি আমরা রেখে দেবো, আর বাকি সংখ্যক যেগুলো আছে সেগুলো আমরা বিক্রি করে দেবো। আপনাদের যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি চান আমাদের খামারে আসার জন্য, তাহলে আসতে পারেন। আমাদের খামারে আসলে আসলে আমরা কিভাবে পালন করতে হয় সব কিছু বিস্তারিত আমরা বলে দিতে পারবো, এবং আপনারা এখান থেকে সেগুলা বোঝা শুই না বা ওষুধ কীভাবে খাওয়াইতে হয়। আমাদের কাছে একটা স্লিপ আছে, যে স্লিপটা হচ্ছে আপনার শুরু থেকে একবার শেষ পর্যন্ত আপনারা কীভাবে পাখির ওষুধ মেনটেন করবেন, কী কী ওষুধ খাওয়াইবেন সেগুলোর জন্য। এবং যারা আমাদের কাছ থেকে পাখি নেবেন, পরবর্তীতে আমরা ভিডিও আকারে বলে দেবো যে কী কী ওষুধগুলো আপনাদের রানিং করতে হবে, তাতে সুন্দর একটা গাইডলাইন পাইবেন পাখি পালার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।